শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে সার্ভার সাইটে এখানে পোস্ট মেথডের ভিতরে জেসন বডিকে ম্যানেজ করতে পারি। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা দেখব যে আমরা কীভাবে মাল্টিপার্ট ফর্ম ডাটাকে হ্যান্ডেল করতে পারি। ক্লায়েন্ট সাইট থেকে সার্ভার সাইটে যখন কোনো ফর্ম সাবমিট করা হয়, ফর্ম সাবমিট করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফর্মগুলোকে মাল্টিপার্ট ফর্ম ডাটা আকারেই সাবমিট করা হয়। তো যদি ক্লায়েন্ট সাইট থেকে কোনো ফর্মকে বা কোনো ডাটাকে মাল্টিপার্ট ফর্ম ডাটা আকারে সার্ভার সাইটে সাবমিট করা হয়, তখন আমরা সেটা কিভাবে হ্যান্ডেল করব। তো বিষয়টা আমি একটু বোঝানোর জন্য চলে যাচ্ছি পোস্টম্যানে। খেয়াল করে দেখুন পোস্টম্যান কি। পোস্টম্যান হচ্ছে একটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন। তো এই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন থেকে বিভিন্নভাবে সার্ভার সাইটে ডাটা থ্রো করা যায়। যেরকম এখানে খেয়াল করে দেখুন একটা অপশন আছে বডিতে, এই অপশনটা হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা। এই যে ফর্ম ডাটা, এই ফর্ম ডাটা অপশন। তো যদি কোনো ডাটা ফর্ম ডাটা আকারে আমাদের সার্ভার সাইটে পোস্ট করা হয় আমাদের পোস্ট মেথডের ভিতরে, তখন সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, তাই তো। তো মাল্টিপার্ট ফর্ম ডাটা যদি আমাদের সার্ভার সাইটে আসে, তাহলে সেটাকে ম্যানেজ করার জন্য মুলটার নামে একটা প্যাকেজ ম্যানেজার আছে বা প্যাকেজ আছে, সেটা ব্যবহার করতে হবে আমাদেরকে। আমি আবার বলছি, প্যাকেজটার নাম হচ্ছে মুলটার। হ্যাঁ, প্যাকেজটার নাম হচ্ছে মুলটার। আপনি যদি মুলটার npm লিখে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন। তো মুলটার নামে যে Node.js এর প্যাকেজটি আছে, এটাও কিন্তু বেশ জনপ্রিয় একটা প্যাকেজ। এই মুলটার প্যাকেজ ব্যবহার করে মেইনলি আমরা করব কি, আমাদের সার্ভার সাইটে মাল্টিপার্ট ফর্ম ডাটা যেগুলো পোস্ট হবে সেগুলোকে আমরা ম্যানেজ করব। তো এবার আমি আমার অ্যাপ্লিকেশনের ভিতরে মুলটারকে ইনস্টল করে ফেলছি। এখানে টার্মিনালে গেলাম, আমি টার্মিনালে গিয়ে এখানে আমি npm install -save multar, ওকে, দেন হিট এন্টার। তাহলে হবে কি, মুলটারের যে প্যাকেজটি, সেই প্যাকেজটি আমার অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাড হয়ে যাবে। এখন এই মুলটার দিয়ে আবার আমরা ডাটাগুলোকে ম্যানেজ করব কিভাবে। তো মুলটার দিয়ে ডাটা ম্যানেজ করার জন্য করতে হবে কি, ঠিক মুলটারকে প্রথমে আমরা ইম্পোর্ট করে নেব। মুলটারকে ইম্পোর্ট করে নেওয়ার পরে আমরা মুলটারের একটা ইনস্ট্যান্স তৈরি করব। দেন আমাদের যে অ্যাপ থাকবে সেই অ্যাপের ভেতরে আমরা মুলটার থেকে অ্যারেকে ব্যবহার করব। হ্যাঁ, আমি আবার বলছি, মুলটার থেকে অ্যারেকে ব্যবহার করব। দেন এখানে আরও একটা কাজ আমরা করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের যে এক্সপ্রেস আছে, সেই এক্সপ্রেস থেকে আমরা স্ট্যাটিক মেথডকে কল করে সেখানে পাবলিক প্যারামিটারে দিয়ে দিতে পারি। তো এতক্ষণে আশা করি এটা ইনস্টল হয়ে গেছে। একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, এটা ইনস্টল হয়ে গেছে। তো প্রথমেই আমরা এবার করছি কি, মাল্টিপার্ট ফর্ম ডাটা হ্যান্ডেল করছি। তো মাল্টিপার্ট ফর্ম ডাটা যেহেতু হ্যান্ডেল করছি, সেহেতু আগে যেগুলো ছিল আমার সেগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, তো মাল্টিপার্ট ফর্ম ডাটা হ্যান্ডেল করার জন্য প্রথমেই আমার এখানে কি লাগবে, মুলটার লাগবে। তাহলে var multar ইকুয়ালস টু রিকোয়ার। এই রিকোয়ারের মধ্যে আমি কি দিয়ে দেবো, রিকোয়ারের ভেতরে দিয়ে দেবো হচ্ছে আমি মুলটার। তাহলে প্রথমে আমি এখানে মুলটারকে ইম্পোর্ট করে নিলাম। এরপর করব কি, আমি মুলটারের একটা ইনস্ট্যান্স তৈরি করব। এই যে মুলটার, এই মুলটারের একটা ইনস্ট্যান্স তৈরি করব। তো খেয়াল করে দেখুন, এখানেও কিন্তু মুলটার ইনস্ট্যান্স আমি তৈরি করে নিয়েছি। ওকে, তাহলে এবার মুলটারকে ইম্পোর্ট করা হয়েছে। দেন এবার আমি মুলটারের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিচ্ছি, যে var multar ইকুয়ালস টু মুলটার। ওকে, দেন এই যে আমাদের অ্যাপ তৈরি করা আছে, এই অ্যাপের মধ্যে আমরা করব কি, অ্যাপের মধ্যে কাকে ইউজ করব আমরা, এই মুলটার ডট অ্যারে। মুলটার থেকে অ্যারেকে কল করে সেটাকে আমরা ব্যবহার করব। আর এই যে স্ক্রিনশটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এইগুলো গিটহাব রিপোজিটরিতে আপনারা পেয়ে যাবেন। এই সবগুলো স্ক্রিনশটগুলো আমি এর আগে প্র্যাকটিস করে রেখেছি। সেই স্ক্রিনশটগুলো সবই আপনাদেরকে আমি দিয়ে দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, স্ক্রিনশটগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেনই। তো আবার চলে যাচ্ছি আমি ওই পেজটাতে, যে পেজটাতে মুলটার নিয়ে কাজ করা হয়েছে। তো মুলটার থেকে আমরা করব কি, অ্যারেকে ব্যবহার করব। তাহলে এই যে মুলটার আছে, এই মুলটার থেকে আমি করলাম কি, ডট দিয়ে অ্যারেকে কল করলাম। দেন আরেকটা কাজ আমরা এখানে করে নিতে পারি, সেটা হচ্ছে এক্সপ্রেস থেকে আমরা স্ট্যাটিককে ব্যবহার করতে পারি। আমাদের অ্যাপের মধ্যে এক্সপ্রেস থেকে আমরা ডট দিয়ে স্ট্যাটিক প্রপার্টিকে ব্যবহার করতে পারি, যার ভেতরে আমাদের প্যারামিটার যাবে হচ্ছে পাবলিক। আমি আবার বলে নিচ্ছি, যার ভেতরে প্যারামিটার যাবে হচ্ছে আমাদের পাবলিক।
তো খেয়াল করে দেখুন, প্রথমে মুলটারকে নিয়ে আসলাম, মুলটারের ইনস্ট্যান্স তৈরি করলাম, অ্যাপের সাথে মুলটারকে ইউজ করলাম, তারপরে হচ্ছে ইউজ express.static পাবলিক দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু আমরা করতে পারি কি, আমাদের এখানে মাল্টিপার্ট ফর্ম ডাটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। তো মাল্টিপার্ট ফর্ম ডাটাকে হ্যান্ডেল করার জন্য জাস্ট রিকোয়েস্ট থেকে আমরা করব কি, বডিকে রিড করব। রিকোয়েস্ট থেকে আমরা বডিকে রিড করব। তাহলে রিকোয়েস্ট থেকে বডিকে রিড করলেই কিন্তু আমরা এখানে একটা জেসন ডাটা পেয়ে যাব। লেট জেসন ডাটা। এখান থেকে যে জেসন ডাটাটা আমরা পাবো সেটাকে আমি রেসপন্স ইন্ডের মধ্যে দিয়ে দিচ্ছি বা রেসপন্স সেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রেসপন্স সেন্ডের মধ্যে আমি করছি কি, জেসন স্ট্রিংইফাই করছি। প্রথমত জেসন স্ট্রিংইফাই করছি। জেসন স্ট্রিংইফাই করে এই জেসন ডাটাটাকে এইখানে আমি দিয়ে দিলাম। ওকে, তো আশা করি এই পর্যন্ত আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো টার্মিনালে গিয়ে এবার এটাকে রান করা যাক, নোড index.js। ওকে, সার্ভার রান সাকসেস। তো এবার আমরা করব কি, ডাটা সেন্ড করব। এর আগে আমরা র আকারে সেন্ড করেছিলাম, এভাবে র আকারে সেন্ড না করে আমরা এবার ফর্ম ডাটা দিয়ে সেন্ড করব। তো ফর্ম ডাটার এখানে কি দিয়ে দিলাম আমি, সাপোজ কি এর নাম দিয়ে দিলাম হচ্ছে আমি রাব্বিল। তারপরে হচ্ছে দিয়ে দিলাম সিটি দিয়ে দিলাম হচ্ছে ঢাকা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে এজ দিয়ে দিলাম হচ্ছে সাপোজ আমার এজ কত 29 কি আর 29। ওকে, তাহলে এই যে ফর্ম ডাটাটা আমি সাবমিট করলাম, এই ফর্ম ডাটাটা এবার আমার এই ইন পয়েন্টে যাবে এবং সেটা আউটপুট আকারে এখানে চলে আসবে। দেন সেন্ড। তো খেয়াল করে দেখুন, সেন্ড করার সাথে আমি যে ফর্ম ডাটাটা এখান থেকে সেন্ড করেছি সেটা এখানে জেসন আকারে আমার চলে আসলো। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পোস্ট রিকোয়েস্টের ভেতরে ফর্ম ডাটা নিয়ে কাজ করতে হয়। আর ফর্ম ডাটা নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ফর্ম ডাটাকে ম্যানেজ করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটার লাইব্রেরিটার নাম হচ্ছে মুলটার। সেটার লাইব্রেরির নাম হচ্ছে মুলটার। আপনি যদি মুলটারের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেখানেও যদি দেখেন তাহলে লেখা আছে, খেয়াল করে দেখুন, এই দেখুন বলা আছে যে মুলটার ইজ এ Node.js মিডলওয়্যার ফর হ্যান্ডেলিং মাল্টিপার্ট ফর্ম ডাটা হুইচ ইজ প্রাইমারিলি ইউজ টু ফর আপলোডিং ফাইল। হ্যাঁ, তারপরে আরও ব্লা অনেক কিছু আছে। অর্থাৎ মুলটার দিয়ে কিন্তু আপনি ফাইলও আপলোড করতে পারবেন, যেই বিষয়গুলো আমি পরের ভিডিওতে গিয়ে আপনাদের সাথে আলোচনা করছি যে আমরা কীভাবে ফাইল আপলোড করব। তো আশা করি মাল্টিপার্ট ফর্ম ডাটা বা ফর্ম ডাটা হ্যান্ডেল করার যে বিষয়টা সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা দেখব যে আমরা কীভাবে ফাইল আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে।